আমাদের নবাবের কথা সংবিধানের নেই, আমাদের প্রজার কথা সংবিধানের নেই, তাহলে কি আপনি সেগুলো বন্ধ করে দেবেন? আমাদের হত্যাকে বন্ধ করে দেবেন? আপনি বলতে দেখেন সংবিধানের নেই, প্রত্যেক জাতি গোষ্ঠীর মৌলিক অধিকার রয়েছে, ধর্ম পালনের, সম্পত্তি, কেবল তাদের ধর্ম। আজকে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছি। আমরা জানি যে আজকে আমাদের লড়াইটা এমন একটা লড়াই, নাগরিকত্বের লড়াই না, আমাদের লড়াই হচ্ছে আমাদের কবরের মাটিটা, জমিনটা শক্ত করে রেখে দেওয়ার লড়াই। কেননা আমি আপনি কালকে চলে যাব, আমার আপনার কবর দেওয়ার সম্পত্তিতে রবাব স্টেটের কবরস্থান থেকে দখল করার চক্রান্তই দিল্লি বসে মুসলমানদের মস্তাদে বসে বসে চিন্তা করছে। দীর্ঘদিন ধরে একের পর এক দিন তারা বিল, এনআরসি বিল যা খুশি তাই করে গিয়েছে। আজকে আমরা জানি হয়তো এই ওয়াকফ বোর্ডের বিল আবার পাস হবে, আবারও দেখবেন হয়তো আমরা যাদেরও ভোট দিয়েছি সেটা এমপিরা গিয়ে ওয়াকআউট করবে, বিলের জন্য পার্লামেন্টে কেউ লড়বে না। যদি লড়তো 3 টাকার বিল হতো না। তাই বলবো আজকে এখানে অনেক অ্যাডভোকেট আছে, আমার যতটুকু আমি ওয়াকফ নিয়ে, আমাকে যখন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব রাজভবনে ডেকেছিল একটা মিটিং এ আজ থেকে 15 দিন আগে, তখন আমি আলোচনা করে আমি এটা নিয়ে স্টাডি করে দেখলাম যে ওয়াকফ সম্পত্তি গোটা ভারতবর্ষে 30টা বোর্ড আছে, যার মধ্যে পশ্চিমবাংলায় যেমন ওয়াকফ বোর্ড, এই পশ্চিমবাংলার সম্পত্তির দায়িত্ব কিন্তু রাজ্য সরকারের মুখ্যমন্ত্রী এবং ভূমিমন্ত্রী। কেননা কোন রাজ্যের ওয়াকফ সম্পত্তি কেন্দ্র সরকার ডাইরেক্ট এসে দখল করতে পারবে না, হস্তক্ষেপ করতে পারে না, এই রাজ্যের ভূমিমন্ত্রীর দায়িত্ব। আমরা প্রায় শেষ প্রান্তে চলে এসেছি। বারোটায় শুরু করেছিলাম, আড়াইটায় বাড়ছে, আমাদের একটা সময় পেকে যায়। এই কারণে ধন্যবাদ জানাবো এখন আমাদের বন্ধু ভাই ফুলফুলার তাসিদ্দিকী সাহেবকে। তিনি মোটামুটি খুব বেশি সম্মানের ব্যক্তি যারা আছেন, আমি সকলের নাম জানি না, সিদ্দিকুল্লাহ সাহেব আছে, আমাদের রেগুলার ইমাম সাহেব আছে, এবং এই পবিত্র অনুষ্ঠানে যারা এসে হাজির হয়েছে সকলকে প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা সহ মোবারকবাদ জানাচ্ছি। বিশ্বাস করুন আমি সারা জেগে আছি। আমার আজকে বলেছি মৃত্যুর আগেগুলিকে বলে যাব, এই কম, এই জাতি আমাদের সকলের হাড়ির আলাদা লাঠি এক জায়গায় থাকবে, হাড়ির আলাদা লাঠি এক জায়গায় থাকবে। অর্থাৎ আমি বলি, আমি যদি না থাকে মানুষ এরকম ওয়াকফ বিল সম্পর্কে একের পর এক ব্যক্তি বক্তব্য রেখেছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বলছিলেন বড় বড় মিডিয়ার লোক আসে না, বড় বড় মিডিয়ার লোক আসবে না, এরা যখন মুসলমানদের পাতার তলায় কামড়ানো দরকার হবে, চাঁদা দরকার হবে, তখন এরা আসবে। এতে আমাদের ভাইকে আছে, যার আল্লাহ আছে তার সব আছে, যার আল্লাহ আছে তার সব আছে। সিদ্দিকুল্লাহ সাহেব আজকে মিটিং ডেকেছে, সত্যিকারের মানুষ মন প্রাণে সাড়া দিয়েছে। জানি না এখানে আমি রাস্তা দেখছিলাম, এর আগেও একটা সভা হবে, 30 তারিখের একটা সভা হবে। আমি আপনাদের প্রত্যেকের কাছে বলছি, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল খেলা হোক, আমি পীরজাদা তোহা সিদ্দিকী 21শে ডিসেম্বর ফাইনাল খেলা খেলবো। আপনারা আসবেন সেই খেলায়। 19শে ডিসেম্বর আমরা যে কাজ করছি করি, আমরা ওয়াকফ বিল লোক হবে কি না হবে ইনশাআল্লাহ
আজকে এখানে ছোট্ট একটা বার্তা দিয়ে যায় আপনাদের প্রত্যেকের কাছে। আপনার এলাকায় যেন সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেব বললেন এক একটা এলাকায় সভা করবেন, সেই সভাতে আপনার দয়া করে আপনার এলাকার এমএলএ এমপি কে রাখবেন। তাদের মতামতটা আমরা জানতে চাই, তাদের মতামত আমরা জানতে চাই। আমরা লুকোচুরি হতে দেবো না, লুকোচুরি খেলা খেলতে দেবো না। সাপকে কামড়াতে বলবে আর দুজাকে ঝাড়তে বলবে, এ না হয়, এ না হয়। ভারত স্বাধীন হওয়ার পর থেকে আমরা কে হিন্দু, কে মুসলমান, কে শিখ, কে ইসাই জানতাম না। এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটা ইস্যু, মন্দির মসজিদ, হিন্দু মুসলমান। আমি কেন্দ্রীয় সরকারকে জানিয়ে দিতে চাই, তুমি যত খেলাই খেলো, আমরা ভারতবর্ষের মুসলমান হিন্দু, বিশেষ করে বাংলার হিন্দু মুসলমানের যে ঐক্য, একতা, ভ্রাতৃত্ব, ভালোবাসা ছিল, আছে, থাকবে, কেউ ফাটল ধরাতে পারবে না। ওই গদি মিডিয়াদের বলে দিচ্ছি, ওই গদি মিডিয়া, ওই পাঁচাটা মিডিয়াদের বলে দিচ্ছি, তোমরা যত ভাবে মনে করো বাংলাদেশকে সামনে নিয়ে এসে এই বাংলায় একটা দাঙ্গা লাগাবার চক্রান্ত করছো, তোমরা সাকসেস হবে না, হবে না। কারণ আমরা বাংলার সম্প্রীতি হিন্দু, সম্প্রীতি মুসলমান। এই গদি মিডিয়া শুনে নাও, তোমাদের জ্যান্ত কবর দিয়ে রেখে দাও। আমার বক্তব্য বেশি দেব না, যেটা আজকে সব খেলা খেলেনি হয়েই গেল। আমি তকবীর দেব, সত্যি বলতে আমি বক্তব্য রাখি, আমি বক্তব্য রাখলে আল্লাহকে সাক্ষী বলি, ঘন্টা হাত ভুলে বাইরে লাগে, হাত ভুলে বাইরে লাগে। আমার পকেটে কি মাল আছে আমি এখন দেখাবো না, 19শে ডিসেম্বর দেখাবো। শুধু আপনারা আসবেন, কি হাতটা তুলে দেখান। সেই সবাই আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আসার জন্য আমি দাওয়াত করছি। আমি কালকে আমাদের অভিভাবক, মুসলমানদের অভিভাবক, আমাদের মাননীয় ববি হাকিমকে বলেছিলাম, উনি বলেছেন হুজুর আমি থাকবো, চেষ্টা করব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করব। আমি আপনাদের প্রত্যেকের কাছে একটাই আওয়াজ চাই, আমরা অনেক অনেক রকম ধ্বনি দিই, আসুন আমরা আল্লাহকে খুশি করার জন্য একবার তাকবীর দেবেন না, তাকবীর। সকালে উঠে দাঁড়িয়ে পড়ুন, দাঁড়িয়ে পড়ুন, কেউ বসবেন না, কেউ বসবেন না। শুনেন, আমি বলবো জয় ইসলাম। আমি জয় ইসলাম বলার পরে শেষ করবো, তো আপনারা বলবেন জয় ইসলাম, জয় ইসলাম, জোরে জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম, জয় ইসলাম। চারিদিকে একটাই আওয়াজ, চারিদিকে একটাই আওয়াজ, দিকে দিকে একটাই আওয়াজ, জমিন আসমানে একটাই আওয়াজ, জয় ইসলাম, জয় ইসলাম। हम किसी से कम नहीं। তুমি যদি একটা আঙুল দেখাতে পারো, আমি দুটো আঙুল দেখাবো ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। মনে করো না আমরা ঘুমিয়ে পড়েছি, ইন্নাল্লাহ মা'আস সাবিরিন। আমরা কেন মাঠে নামের আইনকে সম্মান দিই, আর যদি আমরা মাঠে নামি খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে দেন। প্রস্তুত থাকুন, 19শে ডিসেম্বর সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আমি মাইক তুলে দিচ্ছি।
প্রপার্টি স্টেট গভর্নমেন্ট সম্পূর্ণ দায়িত্বে থাকে, সেন্ট্রাল গভর্নমেন্ট প্রপার্টি হস্তক্ষেপ করতে পারে না কোনো স্টেটে। অতএব এখানে যত স্টেট ল্যান্ড আছে মুখ্যমন্ত্রী যিনি ভূমিমন্ত্রী তাদেরকে দায়িত্ব নিতে হবে সেগুলোকে সংরক্ষণ করা, যেন একরকম সম্পত্তি নষ্ট না হয়। দুর্নীতি আছে তো সেগুলো এবারে আমরা এক এক করে, যেহেতু বিল পাস নিয়ে ঝামেলা হচ্ছে, আমরা এক এক করে এর বিরুদ্ধে লড়াই করবো। পথ বিরুদ্ধে কেন দেখুন, জোলাপের বিরুদ্ধে আন্দোলন একটাই, সেটা হচ্ছে আমাদের ব্যক্তিগত। বসিরহাট এলাকায় সভা হবে, বারাসাত এলাকায় সভা হবে, বর্ধমান জেলায় বর্ধমান টাউন, কলসি, কাটোয়ায় সভা হবে, মুর্শিদাবাদে বেলডাঙ্গা, টনকর, বহরমপুরে সভা হবে ইনশাআল্লাহ, বীরভূমে সিউড়িতে সভা হবে। আমরা যদি লাগাতার আন্দোলন না করি কানে মায়া ঢুকে আছে, পরিষ্কার হবে না। বুঝতে পারলেন না? পারলেন না? যেভাবে আমরা ফেরেলি ভাইরা আছেন, ফুরফুরা শরীফের ভাইরা আছেন, আহলাদিসরা আছেন, খানকার ভাইরা আছেন, অসংখ্য স্কুল ভাইরা আছেন, তবলিগি ভাইরা আছেন, অন্যান্য সংগঠন আছে, মুখ খুলবেন না কারোর বিরুদ্ধে। এটাই হলো একতা। ঠিক একতা কি? আমি কারোর বিরুদ্ধে কিছু বলব না, তাহলে পরিবেশটা সুন্দর করে উঠবে। আমরা কমিটির পক্ষ থেকে দিন স্থির করে আপনাদের জানাবো। এখানে কোনো ভয় খাবার কোনো জায়গা নেই। ভয় খাবেন? আমি নিজের জায়গায় কি আছি সবাই জানেন। মাদ্রাসা, মসজিদ, খানকা কেড়ে নেবে, আমরা বসে থাকবো, এটা কিন্তু চলবে না, চলবে না, চলবে না। বিভিন্ন ডাক্তার মাস্টার এসেছেন, আমি খবর রাখি। বহু ভালো ব্যক্তিরা এসছেন। এই হন ঠিক আছে, দাঁড়াও দিচ্ছে, এই হনটা ঠিক করে দাও, মাইক ঠিক আছে, ধৈর্য দাও। আমরা তো ভেবেছিলাম কি হবে, আমরা ভেবেছি পুরানা, আল্লাহ পাঠিয়েছেন 1000 কোটি। 3 কিলোমিটার এরিয়ায় মানুষে মানুষ। আজকে বিধানসভা চলছে, মন্ত্রী, আমাদের মুখ্যমন্ত্রী, এমএলএ সবাই ভাবছে কি হলো রে বাবা। টিভিতে প্রচার নেই, মনে প্রচার আছে, চোখে চাউনিতে প্রচার আছে, কালেমায়ে তাইয়্যিবের প্রচার আছে। এই কারণে আজ ইতিহাস পশ্চিম বাংলা, কলকাতার বুকে মুসলমান সমাজ করেছে শান্তিপূর্ণ আন্দোলন করে। আলহামদুলিল্লাহ। সরকারের অনুদান নেই, আমরা চাই না মুসলমান বেঁচে থাকুক, আমাদের সমাজ বেঁচে থাকুক। মুসলমানের কথা আমরা বলবো না, তা বলবে কে? আমাদের কান্না আমরা কাঁদবো, কাঁদবে কে? এতে কে রাগ করলেন, কে দুঃখিত হলেন, পৃথিবী অখুশি হলো, ওতে আমাদের কোনো পরোয়া হয়নি। আমাদের আন্দোলন চলছে। নন্দীগ্রামে 100 সভা হয়েছিল। আর ওয়াকাফ বিলের বিষয়ে অত্যন্ত স্পষ্ট, কোনোভাবে এই বিল আমরা হতে দেব না ইনশাআল্লাহ। নিজের শক্তি দিয়ে, আন্দোলন দিয়ে, ভালোবাসা দিয়ে, পয়সা দিয়ে গ্রাম গঞ্জে ছড়িয়ে দেয়। এই যে ভিডিও সারা পৃথিবীতে চলে যাচ্ছে, সারা পৃথিবী, কার মাথা কোথায় কে দেখবেন আমরাও জানি। এটা আল্লাহর পক্ষ থেকে এই ফায়সালা করেছে। বড় বড় মিডিয়া আসেনি, কোনো পরোয়া নেই। আমরা কালেমায়ে তাইয়্যিব পড়ি মিডিয়ার সাহায্যে, জি, পত্র পত্রিকার সাহায্যে, জি, আমরা তাদের দয়ায় বাস করি। কি বলছে মশাই? যে সংগঠন, যে মুসলিম সমাজ দেশকে আজাদ করেছে, অধিকারের উপর লড়াই করে আমরা নিজের অধিকারকে
প্রতিষ্ঠিত করার ক্ষমতা ইনশাআল্লাহ রাখি। ঐতিহাসিক দিন যে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে জাতির ঐক্য সাধন, নিজেদের সমস্যা সমাধানের উদ্দেশ্যে এক জায়গায় জমা হয়েছি, এটা আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। এখানে দেওবন্দি ভাইয়েরা, ফুলপুরার ভাইয়েরা, বেরেলি ভাইয়েরা, খানকার ভাইয়েরা, শান্তিপূর্ণভাবে যাবে, বুঝতে পারলেন? কেউ কারোর হাত ছাড়বেন না। আমাদের সমস্যা বলার অর্থ এই নয় আমরা উত্তর যেটা রাজনীতিক সাহেব বলেছে, কারণ আমরা ধৈর্য ধারণ করি, আইন মেনে চলি। কলকাতায় বসবাসকারী ভাইয়েরা তারা আমাদের ভাই, তাদের সহিষ্ণুতা প্রশংসাযোগ্য। বাড়ি গিয়ে আলোচনা চালাবে, রাজ্য জুড়ে আন্দোলন চলবে ইনশাআল্লাহ। বুঝতে পারলেন না? পারলেন না? এবং বেফাস কথা বলবেন না, এমন উত্তেজনাকর কথা বলবেন না যার দ্বারায় সমাজের দেশে আমাদের ক্ষতি হয়। আমি কথা দায়িত্ব নিয়ে বলছি, আমাদের বাদ দিয়ে ভারতবর্ষ চলবে না, চলবে না, চলবে না। পশ্চিম বাংলায় 3টি খুঁটির মধ্যে মুসলমানরা একটা খুঁটি, 2টো খুঁটির টেবিল নেই, 4 খুঁটির আছে বা 3 খুঁটির আছে। আমরা হলাম বাংলার খুঁটি। নিজের অধিকারটা লক্ষ্য এবং আদায় করার উদ্দেশ্যে আওয়াজগুলো পৌঁছে দেবেন। মুখে কারোর বিরুদ্ধে নিন্দামন্দ বলবেন না। আমরা চেষ্টা করি সকলকে সম্মান দিতে। আর আপনারা যাওয়ার সময় যেভাবে এসেছেন, কলকাতার পুলিশ খুব দায়িত্বশীল, এছাড়া জেলার পুলিশ অনেক খবর নিচ্ছেন। ঠিক আছে, তারা নেবেন, কি যায়, পুলিশ তো খবর নিতেই পারে। আমরা পুলিশের খবর নিই, যদি গোলমাল হয় আমরাও পুলিশের খবর। বুঝতে পারলেন না? বলেন, পুলিশ খবর রাখবে, আলোচনা করবে, রিপোর্ট তৈরি করবে, কিন্তু মিথ্যা নিন্দামন্দ কথা পুলিশ বলবে আমি আশা করি। আপনারা হাত তুলে নেন, আমরা আল্লাহ দরবারে দোয়া করি, সবাই শেষ আর চলে লাগবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। ইয়া আল আলামিন, আপনার কাছে ভিক্ষা চাইছি, আমাদের আপনি নিরাপত্তা দান করুন। প্রতিটি মাদ্রাসা, মসজিদ, খানকা, ঈদগাহ, পীর, বুজুর্গ, ওলি, ইমাম, আলিম, এদের আপনি হেফাজত করুন। প্রতিটি সমাজের মা বোনকে আপনি সুরক্ষিত করুন। আজকের জমায়েতে কত ত্যাগ, কত কুরবানি দিয়ে ভাই এসেছেন, আল্লাহ আপনি কবুল করুন। ইলাল আলামিন, জোর করে আমাদের অধিকার ছিনিয়ে নেবে। আমরা ভিক্ষা চাইছি, আমাদের বাপ দাদার 14 পুরুষের কবরস্থান যেন সুরক্ষিত হয়, আমাদের মসজিদ যেন সুরক্ষিত হয়, আমাদের খানকা দরবার যেন সুরক্ষিত থাকে। মাদ্রাসা, তালিবে ইলম, উলামা, সুলাহা, বিভিন্ন মুসলিম সংগঠন, আল্লাহ তাদেরকে ভালো থাকার সুযোগ করে দেয়। আরহামুর রাহিমিন, যে সমস্ত সিদ্ধান্ত আলোচনা নিয়েছি, কেন্দ্রের বিজেপি সরকারের জন্য আপনার কাছে দোয়া, ওদের শুভ বুদ্ধি দান করুন, ওরা যেন অন্যায় পথ থেকে সরে যায়, এটা ওদের জন্য আপনার কাছে আর্জি করছে। যদি তাদের ভাগ্যে না থাকে, জুলুম করে, ফেরাউন নমরুদ সাদ্দাতকে আপনি সবক শিখিয়েছেন, দিল্লি সরকার কি সবক শেখাবেন সেটা আপনার। ইলাল আলামিন, ওদের সুমতি দেন আর আমাদেরকে সুযোগ দেন, আমরা যেন আমাদের কথাবার্তা মানুষের কাছে পৌঁছে দেয়।
যারা অসুস্থ তাদের সুস্থতা দান করুন, যারা রোগী আল্লাহ আলামিন তাদের সেহত দান করুন, যারা বেকার তাদের কর্মসংস্থান দান করুন। আরহামুর রাহিমিন আমাদের চলাফেরার মধ্যে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র সুন্নতের ইত্তেবা আপনি দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। আমি অনুরোধ জানাবো